ফারিস্তা কে কে লুলুবুত যাও ছাড়তে দেরি যাইতে দেরি নাই পাগলায়। আমাদের চশমার এই দেখেন দুইটা চোখ আলাদা করে লাগানো হয়েছে। ওয়ার্লিং রড দিয়ে তুমি কি করো? তোমাকে হাতে বাড়ি দিব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এই দেখেন এটা কে। আমরা ঘুম থেকে উঠলাম, এখন নাস্তা করতে বসে পড়ছি। নাস্তায় আছে পরোটা। পরোটা খাবেন কি দিয়ে? চা দিয়ে না? চা দিয়ে খাবেন না? ওমা আমি কি করছি? ক্যামেরা দিই নাই। ধরো ক্যামেরা ধরো। তাকে ক্যামেরা দিতে হবে। বসো, যাও যাও যাও। ফারিস্তা জি দিতে গেছে গা। ফারিস্তা ফারিস্তা এই যে দাদা ভাইয়ের কোলে তো জি দিতে আছে গা। ঠান্ডা হয়েছে। ক্যামেরা দেখছে, ক্যামেরা এই জন্য। হ্যাঁ এবার ঠিক আছে না ফারিস্তা? ফারিস্তা दादा भाई जाएगा तो दादा भाई जाएगा दादा भाई जाएगा। ए बुरी बुरी रे গিলি 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 ঘুমেতে উঠছে। এরপরে হলো এর মাথা ঠান্ডা হয়েছে, পুরা মাথা গরম আছিল। দেখছেন কি হাসিটা দিতেছে সে। ফারিস্তা কে কে লুলুবুত ফারিস্তা কার মেয়ে? মামুনের মামুন কে? আমার টুটু ভাই। গাইস আপনারা উত্তর পাইছেন। আর এটা হচ্ছে কার মেয়ে? এটা লুল্লুবুত। লুলুবুত ওয়ান কিসে কি জ্বালানা দিন। গাইস দেখেন কারবার নাজমিনের। এরা ঘুরতে যায় রান্না বসায়া। হয়ে গেছে গা। কিছু না, হালকা হালকা চাপে চালে কি আর বাজিটা লাকড়ি চুলায় করলে কি যে স্বাদ হইতো, তাই নাকি? তাহলে আপনি বাকি রান্নাগুলো লাড়কিতে করেন, আমি একটু খাই। কেমন ঠিক আছে মজা? আমি রান্না করি, তুমি আমার কাজ করো। কি করবো? মুরগি খাও না? মুরগি খাওয়ানো আনতে যাও না, ওই যে ওগুলো আমি ওয়েল্ডিং পারবো করো, না। গেট করো, ওগুলো আমি পারি না। ধরে আবার কাউকে। তো গাইস এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেখেন আমার এখানে কলমি ফুল কত সুন্দর একটা সৌন্দর্য দিচ্ছে আমাকে, মানে দেখতেই ভালো লাগে। 1 2 3 4 5 6টা ফুল ফুটছে আজকে। ওই যে আরেকটা আছে 7টা। মোটামুটি ভালো ফুল ফুটছে আজকে। আর এই হচ্ছে কবুতরের বাচ্চাটা। ওকে এখন এখান থেকে দেখি ভাই উড়ে যেতে পারে কিনা। যাও, ছাড়তে দেরি যাইতে দেরি নেই পাগলায়। আবার ছাড়বো তোমাকে। হ্যাঁ তুমি আবার উড়াল দিয়ে যাবা। যাও যাও। বাহ বাহ, সে ভালো উড়ান শিখে গেছে। আরেকবার এবার টাঙ্কির উপর থেকে ছাড়বো ওকে। এই যে যাও 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 যাও। 1 সেকেন্ডও দেরি নাই। তো গাইস আমরা অনেক কবুতর বিক্রি করে ফেলবো। আপনাদের যদি কারো লাগে নিতে পারেন। আমরা সব কবুতরই বিক্রি করে ফেলবো, জাস্ট 1 জোড়া কবুতর রাখবো। এখানে আছে 1 জোড়া, এই যে। তারপরে এখানে একটা সিঙ্গেল কবুতর আছে, এটা হচ্ছে নর। তারপরে এখানে আছে 1 জোড়া। তারপরে এখানে আছে 1 জোড়া, এটা হচ্ছে একটা রেড চেকার, আর একটা হচ্ছে নর্মাল বাংলা কবুতর। মোটামুটি সবই ছেড়ে দিব, কোনোটাই রাখবো না। তারপরে এখানে 1 জোড়া বাংলা কবুতরের বাচ্চা আছে, এই যে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার 1 জোড়া, একটা রেড চেকার, একটা হচ্ছে আপনার মিলি। তো কবুতর বিক্রি করে দেব, তার কারণ হচ্ছে আমরা পারতেছি না দেখশন করতে।
মানে ওদেরকে পর্যাপ্ত পরিমাণ ওদের পরিচর্যা করতে পারতেছি না, যার কারণেই হচ্ছে আমরা সেল করে দিব। আমি শুধু এই জোড়াটা রাখবো, এই একটা জোড়াই রাখবো, আর কোনো কবুতর রাখবো না। মানে এখান থেকে আবার হবে এই আশাতেই ওকে রাখবো আর কি। তুই অহন সালাম দেস কি রে? তুই অহন সালাম দেস? বিদায় বিদায় লইতাছি। 2 ঘন্টা ধরে তুই বিদায় লইতে স্যার। গাইস কে সালাম দিবা, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, পাপ পাই 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 টাই টাই পাই টাই। নাম বিনি কাম আছে কমার্শিয়াল দা বালু না মজো হোক যার মজো কুয়ারা করন যেত না। কমার্শিয়াল দা বালু না মজো লাগছে। আছে হইলো এখানে 29, লাগবো হইলো 38.5। এই যে এই পর্যন্ত আইব। কাম কর হ্যাঁ ফেলার পারা দিতে অ্যাঙ্গেল লাগিয়ে দিলে দিতে রোদ উল্টা করে মানে আগে এটার কাইটা একটা ফ্রেম বানাই, আমার যেটা দরকার সেটা আমি বানাই আগে, এরপরে কি দেই দিই মনে নাকি। তো কাটাকাটি হয়েছে, এখন হচ্ছে এটা জোড়া দেওয়া হবে। ওই এক পাশে হচ্ছে একটু অ্যাঙ্গেল জোড়া দিছি। তা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে কি জানেন? দেখেন চশমাটা পরো তো, তাহলেই মজার জিনিসটা দেখতে পারবে সবাই। আমাদের চশমার এই দেখেন 2টা চোখ আলাদা করে লাগানো হয়েছে। তো এই 2টা চোখ লাগানোর কারণ আছে, কারণটা হচ্ছে এই 2টা হচ্ছে রুপিন। হ্যাঁ, আপনার চশমাটা ভেঙে গেছে, এই যে মাঝখানে ফাটা দেখতেছেন, এই যে ফাটা দাগটা। তো এটাকে হচ্ছে আমি এখন আবার মডিফাই করছি, মডিফাই করে এখানে হচ্ছে একটা লোহার পাত দিয়ে 2টা রুপিন আপনার এই দিক দিয়ে ডিল করে বসানো হয়েছে। তো যার কারণে আমার চশমাটা হয়ে গেছে একবারে ইনটেক। এটা কিন্তু ফেলনা ছিল, আপনারা এর আগেও দেখছিলেন আমি ওই দড়ি বাইদা কাজ করতাম। এটা দিয়া যে সুন্দর সূর্য দেখা যায়, আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে, আর এই যে সূর্য দেখছেন, ক্যামেরা স্পষ্ট বোঝা যায় সূর্যটাকে, দেখা যায় দেখা যায়। ওটা উপর থেকে একটা পাখি দেখলাম। পাখি? হ্যাঁ। আমার মডিফাই করা চশমা, বুঝো নাই? আমার কয়েকদিন পর পর খালি ওয়েল্ডিং এর কাজ ধরায় দেয়, আমি ওয়েল্ডিং এর কাজ করতে চাই না। এই যে আজকে ওয়েল্ডিং করব, এই ফেস আপনার 2 দিন একবারে খুব বাজে দেখা যাবে এই ওয়েল্ডিং এর কারণে। দেখছেন গাইস আমাদের মুরগিরা কোথায় আসছে? এখানে 3টা 4টা, হ্যাঁ ঠিক আছে। তাই আমি এবার অনেক হ্যাপি, মোরগ দিয়ে সবার সাথে ও মিলেমিশে থাকে, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তো গাইস এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে পাতাকপি ভাজি, শুটকি, তারপর হচ্ছে করলা ভাজি, তারপরে হচ্ছে স্পেশাল লাউ দিয়ে মুরগি। তো গাইস ভাত খাওয়ার পরে তো ঠান্ডা লাগতেছে, তা কাজের আপডেট হচ্ছে ফ্রেমটা রেডি করা হয়েছে 38। রাইহান তো সেই মাপা জোপা শুরু করে দিছে। ছাপা এত দুষ্টু করে, একটু শান্তি দেয় না চাপায়। হ্যাঁ, আপনাদের কালি দুষ্টু দুষ্টু করে। হ্যাঁ, তোমার দুষ্টু করতে ভালো লাগে? তোমার আজকে জ্বর, শরীরটা তোমার ভালো, বলো? তুমি এরপরে দুষ্টু করতেছ, বলো এত দুষ্টু করা ভালো? আর হ্যাঁ, তুমি বলো বলো বলো। চাপাই দুল না কায়, চাপাই দুল না কায়। হ্যাঁ মজু মজু, আরাম লাগে? রায়ান তোমার হাতে এটা কি? ওয়ার্লিং রড দিয়ে তুমি কি করো? তোমাকে হাতে বাড়ি দিব। দাঁড়া, তোর মাথা ফাটাই দিবা করতেছি। এই যে আরেকজন দরজার কাজ শুরু করছে সেই সকালে, এখন অবধি চলতেই আছে, গোসলও হয় নাই, কিচ্ছু হয় নাই। তো গাইস ফাইনালি কাজটা কমপ্লিট করলাম। আজকে তো আর পসিবল না, আগামীকাল জাস্ট খালি এটা ফিটিং করে দিব। আজকে অনেক দিন ধরেই আমাকে বলতেছে এই কাজটা করে দিতে, আমি সময়ের অভাবে পারতেছি না। তা আমার ওই যে মুরগির ঘরটর এগুলো সব এভাবেই আছে। আমি যখন অন্যদিকে ব্যস্ত হয়ে যাই তখন আমার মুরগিরা, হাঁসেরা অনেক কষ্ট পায়, তাদের কাজ টাইম মতো করা হয় না। আমি এখন এটা ঝাড়ু দিয়ে গোসল করি গা ধরাব্বু। তো গাইস আজকে কাজ করার সময় এই চোখে হচ্ছে ছোট্ট লোহার টুকরো, মানে বালির মতো আর কি। তো এটা কোনো একভাবে চোখে গেল, যাওয়ার পরে হচ্ছে সেই তখন থেকেই আপনার চোখটাতে একটু মানে যখন পলকটা ফেলাই তখন হচ্ছে দাপ করে একটা মনে হয় যে কিছু একটা আছে, চোখের পাতার সাথে বারবার লাগতেছে। তো বেশি ঘন ঘন চোখের পাতা ফেলাইলে আপনার চোখ দিয়ে পানি পড়ে। পরে হচ্ছে একটা ড্রপ নিয়ে আসলাম, তো ড্রপটা একবার দেওয়া হয়েছে,
শোয়ার আগে আরেকবার দিয়ে দিব। আশা করি সকালবেলা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে ভালো লাগতেছিল না, অনেকক্ষণ শুয়েছিলাম, সেই 11টা বাজে উঠছি, মানে হালকা একটু ঘুমাইছি ও ধরতে গেলে। তো ওঠার পরে ডিনার করলাম, দেন হচ্ছে এডিটিং করতেছি। এডিটিং যদি না করা লাগতো তাহলে আজকে আর উঠতাম না, একবারে সকালবেলা উঠতাম। তো এডিটিং না করলে তো সকালবেলা ব্লগ আসবে না, মানে এক প্রকার বাধ্য হয়েই এডিটিং করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হে গাইস, আমরা এখন যাইতেছি, কি জানি কই জানি যাইতেছি, ওই পারে যাইতেছি।